যাই হোক, আমরা এখন লাটাগুড়িতে জঙ্গল সাফারিতে যাচ্ছি। তো আমাদের এটা প্ল্যানের বাইরে, তো ভেবেছিলাম যে বন্ধ আছে, তো হঠাৎ করে খোলা পেয়ে গেলাম। তো এই যে বাবাই, জুনি আর এই তোতাই, তো আমরা এখন ঢুকছি। তো যদিও সকালবেলাটা করলে হয়তো ভালো এনিমেলস দেখার সম্ভাবনা থাকে, তো এখন ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। তো গাইড দাদা বলছে যে সকালের ট্রিপে বাইসন, হাতি সবই দেখা গেছে। তো বলছে হাতি প্রচুর ঢুকেছে, তো দেখার সম্ভাবনা প্রবল। তো যাই হোক, কতটা দেখতে পারি দেখি, দেখা যাক। এই যে ড্রিমল্যান্ড হোটেল, জাস্ট তার উল্টো দিকে এই রাস্তা। আমরা লাটাগুড়িতে জঙ্গল সাফারির জন্য যাচ্ছি। করে আমাদের খাতায় আমার ওখানে সই করে দেয়। পাখনাটা মেললে এটা হর্নবিলের আওয়াজ। হ্যাঁ, খুব সুন্দর বাজিটা। দেখেছেন নাকি এটা? তো এই ছবিতে আচ্ছা দেখা যায়, দেখবেন খুব সুন্দর বাজিটা। পাখনাটা মেল লামিজ দেবো, আসতে দেখবো, চলো। যাই হোক, ময়ূর দেখতে পেলাম। একটা গাড়ি যাচ্ছে, পালা যাবে ভয়, ওই জিনিসটা না, ইউজ টু হয়ে গেছে। ঘরে যা, ঘরে যা, দুদিন মাসে আমিষ দেবে। চলো। জানেও না যে ওরা নাচনি দারুণ না, সত্যি অনেক সৃষ্টিটা এখন অদ্ভুত। এর উপরে উঠেছে, টিফিন করে আসিস তো? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ময়ূর দেখতে পেলাম খুব ভালো সুন্দরভাবে। এটা একটু ভয় পাচ্ছি। ফুলটা কি ফুল ছিল, ওই যে লাল এরকম
বাড়ির উপরে যখন যাবো না ওদিকে পাওয়া যাবে দেখতে পাবেন হ্যাঁ ওদিকেই আছে ধুলো ধরে লাগবে তাই তো এবার একটা কথা বলতে একটা দিদিমা তারা কি তখন চুলে সাবান দিত বা শ্যাম্পু দিত সেই সময় আবিষ্কারই হয়নি আমাদের চুল পরিষ্কার করতে লোকে সাবানে কাজ দিত রিঠা বলে একটা ফল আছে রিঠা মা তো ফুলটার কথা এই ফুলের বেঁচে শ্যাম্পু রিঠা জামা কাপড় পরিষ্কার করার জন্য লাগে না রিঠা আছে হ্যাঁ জামা কাপড় পরিষ্কার আর যে বড় কথা এই ফুলের যে গাছের যে মানে গন্ধটা আছে মূলটা যেটাই লাগবে সেটাই জিজ্ঞেস করবেন আবার জানা রাখলে আমি বলে দেবো একটা ফরেস্ট মানে প্রকৃতি এখনো আমাদের কাছে মানে পুরোটাই অজানা জন্ম এখানে এটাকে যারা দাঁড়িয়ে আছেন যার পর আপনি ঢুকে আছেন দেখবেন তাদের চোখের মতো লেগে যাবে নেমে গেছে সময় দাঁড়ানো দরকার নেই আমরা ওনারা পুরো ডিপ জঙ্গল একদম অল্প ভিতরে গিয়ে আপনারা বসে পড়বেন এক পাও এদিকে যাবে না ভিডিও পাচ্ছি না চল অল্প ঘুরে আসি অনেক তো লাটাগুড়ি জঙ্গল সাফারি খুবই ডিপ জঙ্গল এই কিছু মনে হচ্ছে দেখা গেল ওই যে দেখুন না হরিণ আছে এই যে লতাটা ও হ্যাঁ দেখতে পেলাম ওই যাচ্ছে ও হ্যাঁ এই যে এই কোনাটা দাঁড়িয়ে এই যে এই কোনাটা হ্যাঁ হালকা হালকা ব্যাক করতে না যে নড়ছে এইদিকে যাচ্ছে দুটো হরিণ আছে দলটা তিনটা আছে ওই যে মামা দেখেছিস বাস এবার তো দেখাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পটেড ডিয়ার দল দিকে থাকে এটা এই যে সামনে হরিণ দেখা যাচ্ছে স্পটেড ডিয়ার যেটা ওটা স্পটেড ডিয়ার এরা সবসময় দল বেঁধে থাকে ক্যামেরা ধরা যাচ্ছে না বলে দিন তো ক্যামেরায় আসছে না কিন্তু আমাদের চোখের লেন্স এতটাই আমরা মানে ক্যামেরা দেখে মনের ক্যামেরায় দেখে নিচ্ছি মন কেমন নজর রাখবি হবে দেখেছিস আমি তো চোখে পড়তো না কেন করবে না আচ্ছা নামটা কি বলে স্পটেড তিন রকমের হরিণ আছে এখানে একটা বার্কিং ডিয়ার একটা স্পটেড ডিয়ার একটা সাম্বার এটা মানেটা কি স্পটেডটা মানে একসাথে থাকে স্পটেডটা গায়ে ও দেখবেন ছাপ ছাপ স্পটেড আচ্ছা ওই স্পটেড আচ্ছা আচ্ছা ওই বাংলায় যেটা আরে তো নড়ছে ভালো সুন্দর করে এইবার দেখুন অনেকগুলো আছে চার পাঁচটার উপরে আরো বেশি আছে আরো বেশি বাহ দেখ এবার মিস হলো না না এই একটা হলো একটা কারণটা কি বলতো ওই যে মাঝে ঠোকা দিয়েছে মাথায় আমি তো যাওয়ার ওষুধ সময় বললাম যে কি হোক এগো ঢুকাবে না ঢুকাবে শুধু গাইডের মূর্তির উপর আচ্ছা আর আমিও আপনাদের দুপুরবেলা শর্টকাট মেরে দিতাম ওর জন্য না দেখি আবার কান্নাকাটি করবে এই যে পরিষ্কার আর বেশি করবে এই যে এই ফাঁকাটা এই যে কর্নারে দেখ কর্নারে কোনটা করেছিল
এটা আরো দেখা যাচ্ছে না, ওই একটু নড়ছে, একটু দেখা যাচ্ছে। দেখা এমনি দেবো না, হ্যাঁ হ্যাঁ, এই যে ওদিকে পরিষ্কার ওই করতে জায়গাটা হয়েছে, ওই নড়ছে, শিং নেই এখন। হ্যাঁ, সিংহ হবে যেগুলো পুরুষ, তাকে মাথায় সিংহ হয়, যে বার সিংহা বলে না অনেকে, সিংহ এদিক ওদিক ডালপালা ছড়ায়। সুন্দর করে বাবা। পেছনে গাড়িটা, ওই যে পেছনে গাড়িটা, না না, ওই হরিণের কথা বলতে, ওই যে একেবারে ওই তো সব একই যাচ্ছে। সামনে বেলা জোগাতে দেখা যাবে না। চক্কর করছে। চারটা গাছের চক্কর বলছিলাম। প্রচণ্ড ডিপ জঙ্গল, হ্যাঁ সত্যি এই আমি এরকম ডিপ জঙ্গল পাইনি, মানুষ ন্যাশনাল পার্কেও পাইনি। স্পেসিয়াস ছিল ওগুলো, স্পেসিয়াস। হুম হুম হুম। একদম মাটির উপর। না না হুম হুম। আমাদের বয়সে আছে না, আমাদের বয়স এরাও একদম হাইপার বলে আপনি মানুষের সেরকম পাবেন না, কাজিরাঙ্গালও সেরকম পাবেন না, জলসভাতেও সেরকম পাবেন না, যেটা যেটা আমাদের এই ফরেস্টে পাবেন। তখনই হবে যেটা আমি দেখে আমরা থাকতে পারি। বাবা তাও এটাও এনজয় করছি। তারপরে একবার বলি, ভগবান যেন রাস্তায় কিছু না থাকে, রাতে এগিয়ে আর একবার ভগবান বাজায় যায়। আপনি যাচ্ছে না, গাড়ি পেছনে গিয়ে যাবে। ডিপ, হ্যাঁ, একদম ডিপ ব্যাপারটা। হুম। আমরা ছেলে দিলাম আজকে, আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। গাড়ি হ্যাঁ, বাড়ি কোথায়? আমাদের বাইরে। হুম। প্যারাডাইস থেকে তার আগে যে সাদা রঙের পাওয়ার পাইপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু ওরা মা বাবা তো মারাত্মক ব্যাপার স্যাপার একদম। চুপচাপ থাকে ওই জন্য। প্রচণ্ড ঘন জঙ্গল, প্রচণ্ড অ্যাডভেঞ্চার হচ্ছে। ওই জঙ্গলের আছে। বড় রাস্তায় আসলো। বাহ, নেমেছে। স্পেসিফিক করে। ও আচ্ছা, শরীর গরম আরও বেশি, ওরা অনেক বড় এরিয়া জুড়ে করে। আমাদের হাইওয়েটার ওপারে দুটো দল আছে, একটা হচ্ছে সিঙ্গেল দল, একটা সিঙ্গেল কাস্টিয়ার, আর একটা আছে 32 থেকে 33 কিলোমিটার। এই এক্সপিরিয়েন্সটাও তো দারুণ না? ওই জায়গার এক্সপিরিয়েন্সটা দারুণ। দুর্দান্ত আবার চলে গেল। হ্যাঁ। আর ডুয়ার্সে এসে যদি সাফারি না করা যায় তাহলে তো
মোবাইলগুলো দেখুন তো কটা বাজে। এক ভদ্রমহিলা ছিল, তার খুব মোবাইলের শখ, মাসে মাসে নতুন মোবাইল নিত। আর ভদ্রমহিলা হাসবেন আমার মতো, ডেলি 300 টাকা ইনকাম করার মতো। একবার জেদ ধরলো একটা অ্যাপলের আইফোন নেবে, কত মিনিমাম লাখ টাকা কিনে ঝগড়াঝাটি, ভদ্রলোক বিরক্ত হয়ে ভদ্রমহিলাকে মেরে এখানে ফেলে দিয়ে গেল। তারপরে ভদ্রমহিলা বারবার শুধু মোবাইলের উপর অ্যাটাক করে। পছন্দ হলো গল্পটা? পুরো অ্যাডভেঞ্চারাস একদম। কি কারণে কি তো এই লাটাগুড়ি জঙ্গল একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো, যে গাইড দাদা যিনি বললেন যে এখানে ভূতের একটা এক্সপিরিয়েন্স হলো। তো মোবাইলে টাইম, মোবাইলের টাইম, আমার মোবাইলে 9:56, বাবার মোবাইলে 10:56। ওদিকে কটা ছিল? আমি মন্ত্র জানি। তো মোবাইলের টাইম ডিফারেন্ট দেখাচ্ছে। তো আমার মোবাইলে 9:56, বাবার মোবাইলে দেখে দাও দুটো এই যে একটা 10:28, একটা হচ্ছে 9:58। 10:28, 9:58। প্রথমে তো একটা ভুতুরে ব্যাপার, হন্টেড ব্যাপার হয়ে গেল। কোনটা চলবে? তো যে তো লাটাগুড়ি জঙ্গলে যে সাফারিও হচ্ছে, এবার হন্টেড এক্সপিরিয়েন্সও হচ্ছে, হয়তো কিছুটা বেশ ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে। হাই রোডের দিকে পাখিটা দেখি বাদিকে এটাই হর্নবিল। হ্যাঁ, এটা কিন্তু কুলিকে নেই। আইটু আগা। চলে গেল। হর্নবিল। তা আমরা এখন হর্নবিল দেখতে পেলাম। তো মোবাইলে কতটা এলো জানি না। হর্নবিল 3 প্রজাতির আছে, গ্রেট ইন্ডিয়ান, পায়েড আর গ্রে। এটা পায়েড। এটা তো পায়ের প্রজাতির এটা। তোমার অন্য সিং অন্যদা চেন আছে তো, আমি তো নিই তো সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ভালো করে দেখে কাজে দিবে। এই যে বাদিকে দেখেন, যে বড় বড় পাতা, কদম পাতার মতো। হ্যাঁ, দেখেছিস? ঠিক আছে তা বলছি তার আগে আরেকটা গাছ দেখি। হ্যাঁ, হ্যাঁ। এরকম কোনো গল্প শুনেছেন যে গাছ কাটলে রক্ত বেরোয়? ও হ্যাঁ ওটা শোনা এদের কি ঠিক আছে। ও এই গাছেই কাটলে রক্ত বেরোয়। রক্ত বসলে তখন তো রক্ত বসবে। রক্ত বসে গাছ যে রসটা, হ্যাঁ ওটা লাল। তখন আমাদের রক্ত বেরোয়। তা ওটা দিয়ে এই পাতাটা নিয়ে তো অন্ডগুলো লাগিয়ে দিই, নিয়ে খাওয়া হবে। তাহলে এটা শান্তি এবার নিয়ে যেতে হবে তো শান্তি কথা। হ্যাঁ, না, আমাদের অনেকে দিয়েছে ওটা। অনেকে বাড়ি যায়। মিউচুয়াল কাজ কিছুগুলো দেখেছিস? ছোটো ছোটো হয়, লাগলে 5-7 মিনিট চলবে, দেখতে বন্ধ চলছে। দুদিন ধরে চলতে হবে, ঘা হয়ে যাবে। এবার যখন লাগিয়ে দিবি তখন ঝগড়া করবে না, চলতে হবে। ভালো হচ্ছে, যখনই ঝগড়া লাগবে তুই আমাকে ফোন করে দিবি। আগের কাছে দেখো ওটা দিচ্ছি, বলে দিবি কিন্তু রেখে দেওয়া হবে। ওই ঘুরে যাচ্ছে জায়গাটা কি ব্যাপার? কোন এগুলো? না না ওই আচ্ছা আচ্ছা। আপনি তো দার্জিলিং গেছেন না কটেজ করে মন্ত্রটা পড়লাম, বুঝতে পেরেছে? এটাকে আমরা একটা পার্ট থেকে বেরোচ্ছি সাফারির, এই মাথায় লাগে। এই যে আমরা এখন গরুমারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বেরিয়ে যাচ্ছি।
ওটা বড় আর একটা পার্টে ঢুকবো। যে একটা পার্ট শেষ হলো, তো প্রচণ্ড ঘন জঙ্গল। লাটাগুড়ি জঙ্গল সাফারি প্রচণ্ড ঘন, এক দুর্দান্ত অভিজ্ঞতা হলো। হ্যাঁ, তো এই সাফারি থেকে বেরোনোর সময় একটা রিসোর্ট দেখলাম। তো গজগামিনী এই রিসোর্টটা কিন্তু ভালো, একদম সাফারির গায়ে, একদম জঙ্গলের গায়ে। এই যে আমরা এবার লাটাগুড়ি মেন রাস্তায় উঠলাম। এই যে লাটাগুড়ির ফ্লাইওভার, এই ফ্লাইওভারে যদি মূর্তির দিক থেকে আসা যায় চালসা থেকে, এই ফ্লাইওভারের যে বাঁ হাতের রাস্তাটা চলে গেল, ওখানে কিছুটা গিয়ে বাঁ হাতে গজগামিনী রিসোর্ট। তো খুবই মানে ভালো লাগলো প্লেসটা। এইগুলো ঢুকে তাই ফোন করলাম, আমরা পাইনি, তার মানে ওই রাস্তা করলাম কি কোনো একটা রাস্তা দেখবো, এটা হচ্ছে আমাদের সাফারি। তো এই যে আমরা নেহরা জঙ্গল ক্যাম্পে রাস্তায় ঢুকলাম। এটা সেকেন্ড পার্টের সাফারি লাটাগুড়ি জঙ্গলে। তো এই লাটাগুড়ির একটি বৈশিষ্ট্য হলো মানে স্পেসিফিক কোনো রাস্তা নেই। হ্যাঁ, যেখানে এনিমেলের খোঁজ পাওয়া যাবে সেই রাস্তাতেই ঢুকবে। অনেকটা মাসাই মারা জঙ্গলের, যে আফ্রিকার মাসাই মারা জঙ্গলের যে সাফারি টাইপটা ওরকম, যে স্পেসিফিক রাস্তাতে যাবে না, যেখানে এনিমেল আছে সেই রাস্তাতেই ঢুকবে। তো ওনারা ফোন করে করে লোকেশন নিয়ে নেয় যে অন্য যে সাফারি গাড়িগুলো দেখেছে কিনা। তো যে এখানে অনেকগুলো রাস্তা আছে, তো যে রাস্তায় খবর হবে সেই রাস্তায় ঢুকবে। এটা একমাত্র আফ্রিকার জঙ্গলে মাসাই মারাতে হয় এই ধরনের। এই যে হরিণ, এই যে হরিণ বাকি ও দারুণ দারুণ। দৌড়ে পালিয়ে তো ঢোকা মাত্র একটি হরিণ গেল। হ্যাঁ, পার হওয়ার সময় ডাক দিল। ওটা এক বিঘা দিয়ে এটা এক বিঘা দিয়ে। আচ্ছা, হ্যাঁ, এই জায়গায় স্পট নেই। স্পটলেস। খেয়াল করবেন ওই হাতিগুলো কিন্তু এদিকেও আসতে পারে। হ্যাঁ, আমরা নিজের উপর ডাইনে বাই নজর রাখবেন আপনারা। এই প্রথমে আমাদেরকে 5 টাকায় দিয়েছিল। একটু ভালো নাই আপনাকে তোমার ভালো। হ্যাঁ, একদম আরেকটা ওই রাস্তা আরো করে পেতেন না। যেহেতু নিচু জায়গাগুলো আছে না, হ্যাঁ, এরকম জায়গা এখন এই রোদের মধ্যে একটু রাস্তাটা নিয়ে যাবে। ওই রাস্তাটার কথা বললাম, ওই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে মাঝ বরাবর। সব এখানে হাতি হচ্ছিল। তো আমরা আবার একটু ঘন জঙ্গলের মধ্যে ব্যাক করছি। রাস্তাকে দেখুন, দেওয়া তো রাস্তা দিকে কী গাছ এটা? বিশাল বড় তো। বট বট অসুস্থ। বর্ত না। অসুস্থ। হ্যাঁ, হ্যাঁ, অসত্য গাছ কিন্তু এরকম অসুস্থতা দেখেছেন আগে কোথাও? না, বিশাল বড় গাছ বাপরে। তারার মতো। হ্যাঁ, ঠিকই, একদম তারার মতো।
কি গাড়িগুলো ফোন করছে। আচ্ছা রাখ রাস্তাটা ফোন আছে, রাস্তাটা ফোন আছে। এর সামনে না আসাই ভালো, মানে সাইড থেকে দেখলে ঠিক আছে। তো যেখানেই এনিমেলের খোঁজ পাওয়া যায় তার পেছন পেছন গাড়ি যায়, তো বিভিন্ন রুট দিয়ে যায়। তো এই টাইপের অনেকটা আফ্রিকার মাসাই মারা জঙ্গলে এই টাইপের হয়, ওখানে আরও অনেক উন্নত। ওখানে স্যাটেলাইটের মাধ্যমে এনিমেলদের লোকেশন নেওয়া হয়। যাই হোক, এটাও বেশ ভালো। কটেজ এই যে এখানে একটি নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। হ্যাঁ, আচ্ছা, নেওড়া জঙ্গল ক্যাম্প এটাও বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা। এটা কি? এদেরই পার্ট। রোববার আগের উপরে যে বন্যাটা বলে দিয়েছে, হুম। ওই নদীর জল দেখুন, আর ওই নদীর জল কোন পর্যন্ত ছিল যে চিহ্নগুলো আমরা বলে ফেলেছি। দূরে করে নদী দেখেছে, হ্যাঁ হ্যাঁ, সেই সময় নদীর জল পুরো চলে এসেছিল। বা যে নেওড়া জঙ্গল ক্যাম্প, এটা অনলাইন বুকিং করা যায় একদম, মানে জঙ্গলের মাঝে। আর এই যে সামনেই নেওড়া নদী। এই যে নেওড়া জঙ্গল ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠলাম, উঠে পুরো এই জঙ্গল দেখা যাচ্ছে। যেখানে অনলাইনে বুকিং করা যায়। তো যাই হোক, আমরা নেমে যাচ্ছি। তো নেক্সট টাইম এখানে থাকার ইচ্ছা আছে। এই যে আমরা নেওড়া জঙ্গল ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম। তো গাইড দাদা বললেন যে এখানে যদি ডিসেম্বরে 2 নাইট স্টে করা যায়, সাফারি করারই প্রয়োজন নেই, এখানে হাতি বা বাইসন দেখা যাবেই, গ্যারান্টি আছে। তো আমরা এখন অবধি হাতি বাইসন দেখতে পাইনি ঠিকই। তো জঙ্গল সাফারি মানেই শুধু জঙ্গলে হাতি বাইসন না, এই যে জঙ্গল, এই প্রকৃতিটাকে দেখা, এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা অ্যাডভেঞ্চার। অনেক কিছু জানার আছে, আমরা জঙ্গল সম্বন্ধে কিছুই জানি না, মানে প্রচুর কিছু এই জঙ্গলে লুকিয়ে আছে। আমার এই যে হরিণটা দেখলাম, হ্যাঁ, তুই গান শিখিস? হ্যাঁ, কি বলছে? গান শিখিস? শিখতাম মানে পরে যে হরিণটা দেখলাম না, দৌড়ে চলে গেল যে, হ্যাঁ, এই হরিণটা গায়ে যখন লোক করবে না, সোনার মতো পিছিয়ে করবে। ও, সেটা কিন্তু এটাকে দেখে বুঝে নিচ্ছিল। আচ্ছা আচ্ছা। তখন যে বলেছিল যে আমার সোনার হরিণ নিয়ে আসে, তোরা যে যা বলিস এটা ওটা আছে। রবীন্দ্র করে নাম দিচ্ছি আমার সাথে সাফারি করতে এসেছিল। ও যখন সাফারি করবো পড়াশোনা ভালো করে শিখতে গেলে সকালবেলা হয়ে যায়, রাত হয়ে যায়, একটা গান লিখে বলতো, গানটা বলছি তোরা যে যা বলিস এটা বলি ভাই আমার সোনার হরিণ। রবীন্দ্র আমার থেকে 50 বছর ছোট।
এসেছিল। একদম টাটকা হাতির প্রতি, একদম টাটকা। ভালো ভ্যারাইটি। এবার এই যে কিছুদিন আগে বলি যে গমার জমি কমে গেছে 3 মাস। আমরা তো চাকরি করি না, আমাদের তো কন্ট্যাক্ট ঘোরাচ্ছি। কি করে ধান সবাই? দুটো ছিল। এটা কি পাখি? ধানের হর্নবিল। হর্নবিল। বাংলায় ধনেশ বলে। সবসময় জোড়ায় থাকবে, হ্যাঁ। জোড়াই ছিল তো, আমি কি করি? ও, তো হর্নবিল সবসময় কিন্তু জোড়ায় থাকে, ওটা সিঙ্গেল থাকে না। আরেকটা বাজবে না, মরে যাবে। একটা মরে গেলে একটা বাঁচবে। বাবা, হ্যাঁ, ধানের সবাই বৈশিষ্ট্য কি, মানে কি মাছ ধরে খায় মানে কিছু একটা ব্যাপার? ফল টল। ফল খায়, মাছ খায় না। মাছ খায় না, ফল খায়, আবার পোকামাকড়ও খায়। এবং যেটা যে হর্ন সেটা আবার পাখির বাচ্চা খায়। পাখির বাচ্চা এইগুলো খায়। হর্নবিলটা ক্যাপচার হয়েছে? ফরেনাররা যখন ঘুরতে আসে না, টার্গেট থেকে এই পাখিটা আচ্ছা, আচ্ছা। পাই না। তো বড়। তোর প্রিয় খাবার হচ্ছে চাউমিন, আর তো খাইতে পারবো না। ময়ূর মহামূর্তি পাশে দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে। ঘরে যা। হয়নি এখনো, জোর নেই। চাউমিন খাওয়ার জন্য তো ভাত দিতে হবে। কি হবে বলতো? ডান দিকে দেখুন, এই যে সুন্দর বানিয়ে গেল। ওই দিকে চলে গেল। এটাও পার্কিং যায় না। সব ধরনের পাখির ডাক ইয়ে করে। প্রায় 30-35 ফুট পর্যন্ত লম্বা হয়। ওটা পাহাড়ের গায়ে যেটা আর আছে, দিকে হ্যাঁ, মন্দির থাকে। ঠিকঠাক। এখন তো আমাদের ফরেস্টের কাগজ না, আমাদের পাড়ায় দিয়ে এগুলোই যায়। ও, দেখবেন ওই আমাদের শিলিগুড়ি বাসটা দিয়ে এরকম বোঝা বেঁধে এটাকে পাঠিয়ে দিচ্ছে। বিকালে যদি এই রাস্তাটা এরকম ফাঁকা পাই না, হ্যাঁ। লিপার হাতি সব রয়। বিকাল সন্ধ্যায় তো? কিন্তু বিকালবেলা আমাদের আমার গাড়ি বেরোচ্ছে, তখন আমরা ওখানে কি করছিস? ন্যাচারাল লিপস্টিক। দেখাবো ছোট্ট ভিডিও করে দিলাম। লাটাগুড়ির জঙ্গলের পাতা দেখে হলো। যে হাতির পটি, তো কিছুক্ষণ আগেই সব হাতির দল এখান থেকে হেঁটে হেঁটে গেছে। আর এই মহাকাল মন্দিরের ব্যাপারটা কি, ওই যে রাস্তায় যে কোনো ঘটনা আছে না?
চলো ওই প্লান্টেশনের দিকে দেখি দেখ পাওয়া যায় নাকি। অবশ্যই এখানে থাকবে না, ও তো মহাকাল দামের পিছন দিকটা থাকবে, মহাকাল দামের এই দিকটা আর কি। হ্যাঁ, যেদিকে মানে মহাকাল দামটা সেই দিকটার ওই নিচু জায়গা আছে সকাল ধামে কি জল খায়, জল হ্যাঁ দেয়? হ্যাঁ, জল খায় ওখানে, ওই জায়গাগুলো গিয়ে এই সময় খোঁজার নেই, আবার বিকালে ওই দিক থেকে দিয়ে বেরিয়ে আসবে। ও, নেই, ওই জায়গা ওই জায়গাটা ওই জায়গাটাই ছিল। তাহলে রিসেন্ট তখন পার হয়েছিল। হ্যাঁ, এটা চাপা ফুলের গাছ? হ্যাঁ, ওটার মধ্যে আবার অর্কিড ঝুলে আছে। এত বড়? না কাটলে তো বড় হবে। সেটাই। মানে সকালবেলা ভালোই হাতি গেছে তাহলে। হাতিগুলো এই যে রোদ এর ভিতরে ডান দিকে, আচ্ছা আচ্ছা। মহাকাল দামের উল্টো দিকটা আর কি, ওই দিকটা। এখন তো সব কেমিক্যাল। জাফরান জাফরান। না, জাফরানটা আলাদা। বা দিকে দেখ শাল গাছটার মধ্যে একটা লতা জড়িয়ে আছে, ঠিক আছে। সাপের মতন। আফ্রিকা একরকম গাছ আছে যে গাছে গুড়ির মধ্যে জল সঞ্চয় করে রাখে, পড়েছিস ওটা? পড়িসনি? বাবা বলে এটাকে, কি বলে? বাবা। বাবা। আর আমাদের এই লতাটা যদি আমরা কাটি, এর ভেতর থেকে 1 লিটারের উপর পিওর জল বেরিয়ে আসবে, যেটা আমরা খেতে পারি। ও বাবা। যে ওয়াইল্ড লাইফ। অভিযোগ হয় হ্যাঁ, যেহেতু নিরামিষ বুঝি, ওদের হজমের প্রবলেম হয়, অনেক সময় পেট পরিষ্কার হয় না, সেক্ষেত্রে কী করে ওরা? জানি। বাড়িতে হাঁস মুরগি আছে? কী করে হাঁস মুরগি মাঝে মধ্যে দেখেছিস? যে কোনো একটা জিনিসকে যখনই দেখবো ওকে ভালোভাবে দেখবি, দেখি মাঝে মধ্যে ওরা ওই চাল বা অন্য কিছু ছেড়ে দিয়ে ঘাস খাচ্ছে। ও হ্যাঁ, বমি টমি করার চেষ্টা করি। হ্যাঁ তো দুব্বা ঘাস কিন্তু একটা ভালো মেডিসিনাল প্ল্যান্ট, দুব্বা ঘাস, যেটা আমরা পুজোতে দিই। এটা তো কুকুর বিড়ালের ক্ষেত্রেও। হ্যাঁ, যখন ওরা ঘাস খাবে মনে করো বমি করবে, ওরা অসুস্থ হচ্ছে, ঘাস খেয়ে। এবার হাতির খেতে হলে হাতি তার দুব্বা ঘাস খুঁজে পাবে না, হাতি কী করবে? আমি শাল গাছের ছাল উঠিয়ে খাবে। ওই জন্যই আমি দেখেছি এরকম বাকুল খাবলা, হচ্ছে, খাবলা। খাবলা ছাড়ানো থাকে। এবার যখন এই একটা ছালটা উঠাবে, কিছুদিন পর ওই গাছটা থেকে আবার রস বেরোবে, ওই রসটা জমে আবার যেটা শালের ধুনো, হ্যাঁ। আমরা এনজয় করবো। হ্যাঁ, এনজয় করুন। আমি অ্যাকচুয়ালি এদিকে আসতামও না, ওরা থাকলে আপনাদের ওই গাড়িগুলো যেরকম গেল ওরকম ঘুরে নিয়ে যেতাম। না, আপনার সঙ্গে বেশ ভালো লাগলো। ফরেস্টে ঢুকছে তাকে সবাই হাতির আশা করবেই, বলে আপনি যতই বলুন যে ফরেস্টকে উপভোগ করছি, একটা হাতি বলে কিন্তু হ্যাঁ, এটা ঠিক। ষোলো করা হবে। ওরাও বলে তো আমরা লাটাগুড়ি জঙ্গল সাফারি করে এখন বেরিয়ে যাচ্ছি, দারুণ লাগলো। আমাদের গাইড দাদা চঞ্চল দত্ত, ওনার সঙ্গে সাফারি করে খুবই ভালো লাগলো। তো ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে উনি কতটা ভালো মানুষ। জঙ্গল সম্বন্ধে উনি খুব ভালো ইনফরমেশন আমাদের দিলেন। তো জঙ্গল তো শুধু হাতি বা বাইসন দেখাই না, জঙ্গল সম্বন্ধে জানাও একটা বিষয় আছে। এই গাছটা হচ্ছে একটা আমরা হচ্ছে- বনফুল ছিল।